পেয়েছি সবথেকে এক্সপেন্সিভ ফেলস ইন্টারনেটে। অনেক অনেক হাজার ডলারের ড্যামেজ, মিলিয়ন ডলারের ড্যামেজ থেকে শুরু করে বিলিয়ন ডলারের ড্যামেজ অবধি। বিলিয়ন্স, এটা কি সত্যি পসিবল? দেখা যাক দেওয়ালে ঘুষি মেরে হোল করা। একটা স্পাইডার। রিচেল মেরে দাও ওটা। ওদের ভুল নয়। ওই হোলটা ঠিক করতে $100 লাগবে। থ্যাঙ্কস আ লট রিচেল। এই পাখিটা চুরি করলো এয়ারপডস। ও এয়ারপোর্ট পরে কেন রিপোর্ট আর আমরা করছে? কি কথা বলছি ওই ফেক এয়ারপডস গুলোর যেগুলো পড়ে আছে? আসল না নকল চেক করার জন্য ল্যাবে নিয়ে যাচ্ছে। আসল হলে ও $200 লোকসান হয়েছে। তো যত ভিডিও এগোবে তত ড্যামেজ বাড়তে থাকবে। পায়রা কাঁচা সিমেন্টের উপরে সত্যি হাঁটছে। কথা বলতে এটা খুব কিউট লাগছে। এক মিনিট দাঁড়াও, এই রুমে দেখো একটা পিজন আছে। ভালো কথা যে এই রুমেতে সিমেন্ট নেই। আমার ভালো লাগছে ওটাকে দেখে। আর ওটা হলো $250 ড্যামেজ। এই আওয়াজটা আমাদের ঘরের পায়রার ছিল। ওটা কি দাঁড়াও, আসল? হ্যাঁ, এটা সত্যি আসল হেলিকপ্টার যেটা ওদের মাঝে ল্যান্ড করছে, দেখো। ওটা কি আরসি নাকি রিয়েল? ও ও ওটা আরসি ছিল। প্রথম কথা হলো আমার ওই আরসি হেলিকপ্টারটা একটু উপরে চাই। রাইটের দিকে দেখো, তুমি দেখতে পাবে ওটা $1000 ড্যামেজ। কেউ কি ওটা আমাকে কিনে দেবে? ওটা খুব ওই সস্তা। প্লাম্বারটা কি করছে? ও ও। এটা খুবই খারাপ ছিল। তুমি কি করছো? দেখো জল বাইরে বেরিয়ে না, আসছে। তুমি একজন ভালো প্লাম্বারকে ডাকবে। আর একটা কথা, ওই দিনকে ক্লিনিং লেডিকে ডাকবেন না। ও বলছে আরে ভাই, আমি এত জল কি করে পরিষ্কার করব? 1300। আমার মনে হয় 1300 এর ড্যামেজ একটু বেশি। এর জন্য রিপ্লেস করতে হবে সাব ফ্লোর, জয়েন্টস আর কলকিং আর বাকি জিনিস। একজন পুরুষ এইসব ব্যাপারে অভিজ্ঞ হয়। তুমি কি ম্যাকবুক প্রো হাইড্রো ডিপিং এর ব্যাপারে শুনেছো? আমার অ্যাকচুয়ালি হাইড্রো ডিপিং খুব পছন্দের, দাঁড়াও, একটা ম্যাকবুক প্রো? কিন্তু ওটাকে জলে ডোবানো একদম উচিত না। ওকে, প্রথম ব্যাপার অন করো না। দাঁড়াও, হয়তো এর ব্যাটারি শেষ এটা হয়ে কাজ গেছে। করছে না, তুমি এটাকে খারাপ করে দিয়েছো। হয়তো এর ব্যাটারি ডাউন হয়ে ও কি গেছে। কোনো টিচার? এটা আমাদের এডুকেশনের ফিউচার। বিয়ার ভার্সেস ল্যাম্বোর দরজা। দেখো শরীরটা দেখো কিরকম লোম আছে। ও বলছে আরে না, আমার কাছে এর ইন্স্যুরেন্স নেই। ওই বিয়ারটা হাইড্রোলিক প্রেসের থেকেও খুব সহজেই ল্যাম্বরগিনিকে ডিস্ট্রয় করে দিয়েছে। এই দরজাটা চেঞ্জ করতে ওর মাত্র $4000 লাগবে। আমি আমার বাড়ির ফ্রন্ট ডোরটা ওকে দিতে পারি। ইমাজিন করো যদি তোমার বাড়ির ডোরটা ল্যাম্বো ডোর হতো, তাহলে তোমাকে ক্রল করে ভেতরে যেতে হতো। ইমাজিন ও আপেল নেবার জায়গায় ওর হাতটা কেটে নিত তো। ইমাজিন করো ড্রাগনস। রোবট এসকেলেটর থেকে পড়ে যায়। এটা হলো ফিউচার। আরে ওরা তো ও ও আই রোবট অলরেডি শুরু হয়ে গেছে। কত বলেছিলে? কত ছিল ওটা? $5000। আমি বলতে চাইছি ওর একটা হাঁটু। অনেক বেশি, কারণ আমি ওটাকে শু করছি, আমি সত্যি। মলকে শু করছি, আমি একদম। এক্সকেলেটরকে শু করছি, আর হ্যাঁ, রোবটকেও আমি করছি। যদি রোবট হতাম বন্ধু তাহলে আমি ওদেরকে সু ম্যারেজ করতাম। প্রপোজাল খারাপ হয়ে গেল। ভালোবাসা ওরা কি ভাই। নিচে পড়ে যাবে? ও ও মাই গড! আঙ্কেলের 20 বছরের রোজগার। ধরো এমন হলো খুঁজে নিয়ে আসার পর মহিলাটি না বলে দিল। একটু ভাবো, ও ডাই মারলো আর বললো আমি পেয়ে গেছি, আর ও বললো তুমি রেখে দাও, আরো চলে গেল। $7500 জলে চলে গেল। সুটকেস কার্ড কন্ট্রোলের বাইরে। ও একবার দেখো, কেউ গিয়ে ওটাকে কন্ট্রোল করো। আমাদের ভঙ্কো যদি হিলতে ওটা চাই। প্লেনটাকে ধাক্কা মারে তাও ওরা প্লেনটাকে ওড়াবে। তুমি এটাকে ওড়াতে পারবে না, ওটা একটা সুটকেস। আমার একটা ফ্লাইট ডিলে হয়ে গেছিল কারণ একটা পাখি ওটাকে ধাক্কা মেরেছিল। সত্যি? 2 সপ্তাহ আগের কথা। ও ওকে থামিয়ে দিয়েছে। আমার মনে হয় ইউএসপিএস এভাবে ড্রাইভ করে যখন ওরা প্যাকেজেস ডেলিভারি করে। না, যখন ওরা ফ্রিজাইল প্যাকেজেস ডেলিভারি করে। ওরা বলে এটাতে ভাস আছে। ট্রাক খালি আছে, তোমার এভাবে ভেতরে রাখা উচিত নয়, নিজে নিজেই ঢুকে যাবে। ফোকলিফট জলে পড়ে যায়। হ্যাঁ একদম। আমার মনে হচ্ছে এটা জলে পড়ছে না, কারণ এটা আগে থেকেই জলে আছে। আমরা কিছু স্টেপ স্কিপ করে দিয়েছি। ও হয়তো বোর্ডটা ফোরক্লিফটের মধ্যেই একটা। তুমি নতুন ছেলেটাকে কত টাকা দেবে? তুমি নতুন ছেলেটাকে কত টাকা দেবে? জিমি টিকটক বেশি ইউজ করে না। আরে ভাই, ওটা টিকটকে সাউন্ড ছিল। কি বোকা ভাই। ওটা $43,000 ছিল। ও কি ও করে দেখালো। খোসার মতো খুলে গেল। যদি ওটাকে তুমি সঠিক সময় ফ্রিজ করো তাহলে মনে হবে ওটা টেক অফ করছে। আর খারাপ লাগে যখন ও আবার মাটিতে ফিরে আসে আর বলে হয়তো পরের বার। কার লিফট থেকে নিচে পড়ে যায়। তার মানে এই এলিভেটরটা ব্রিটিশ লোকেদের। ভাই এটা অনেক টাকার ব্যাপার। আমি জানি না আমি কি করতাম যদি আমার সাথে এটা হতো। তো সত্যি কথা বলতে সব বিক্রি করে দিতে হবে যে আমার কাছে আছে। যদি তুমি সবকিছু বিক্রি করতে চাও তাহলে তোমার অনলাইনে বিক্রি করা উচিত। যদি তুমি অনলাইনে বিক্রি করতে চাও তাহলে ইউজ করো আমাদের স্পন্সর শপিফাই। লেটস গো। লেটস গো। তুমি আমাকে বলছো আমি সবকিছু সেল করতে পারি শপিফাই এ, তাহলে লোকে কি আমার সোয়েট শার্টও কিনতে পারে যেটা আমি পরে আছি? আমার মনে হয় না ও এটা বলতে চাইছিল কার্ল। না, আমি ওটা বলতে চাইনি। শপিফাই আপনাকে একটা ই কমার্স প্ল্যাটফর্ম দেয় যেখানে আপনি নিজের স্টোর সেট আপ করে নিজের বিজনেস স্টার্ট করতে পারেন পুরো পৃথিবীতে। এর বেস্ট পার্ট হলো আপনি যা খুশি বিক্রি করতে পারেন। আচ্ছা, কার্লের পায়ের ফটো? হ্যাঁ একদম, ওটা আপনার প্রথম সেলের জন্য একদম পারফেক্ট। আর যখন আপনার বিজনেস বড় হয়ে যাবে ওটা আপনাকে আপনার প্রয়োজনীয় টুলসও দেবে। আপনাদের মধ্যে যে কেউ বিজনেস শুরু করতে পারে শপিফাই এর সাহায্যে। আপনাকে শুধু ডেসক্রিপশনে দেওয়া লিংকে যেতে হবে অথবা shopify.com/mrbeast এ যান। তাড়াতাড়ি করো, ক্লিক করো। এক্ষুনি ক্লিক করো। তো ট্রাক কারকে রাস্তা Oh দিয়ে my টানে। goodness! আজকেও শেষ দিন, ঠিক আছে ওকে করতে আরে দাও। Oh my ওটাকে এভাবে God! করে না। এটার তো ওয়ার্ল্ড রেকর্ড হওয়া উচিত। সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট 1 মিনিটের মধ্যে। হয়তো ও কোনো পডকাস্ট শুনছে আর ও জানেই না যে পিছনে কি হচ্ছে।
তুমি হয়তো কিছু বাম্পস এক্সপেরিয়েন্স করছো লাইফের রোডে আর ও বলছে ইয়া ও বলবে তুমি জানো আমি তুমি কি?" জানো তো এবার আমরা এগোবো, ওয়াল্ট ওটাকে ঠিক করে দেবে। ট্রেনের রুফ ভেঙে যায়। ও বিনসের ক্যানের মতো খুলছে ভাই। এটা খুবই হ্যাঁ স্যাটিসফাইং। ঠিক বলেছো তুমি, একদম খোসা Wow! ছাড়াচ্ছে। এই ট্রেনটা স্টপ কখন আসবে? যখন ও দাঁড়াবে। এটা আমি ভাবিনি। একটা প্লেন একটা ব্রিজের নিচে আটকে গেল, দেখা যাক কি করে। অনেক বড় প্লেন ভাই। হ্যাঁ তা তো ওটা বটে। একটা ছোট ব্রিজ। ওটাকে কি প্লেন ক্র্যাশ বলবে? হ্যাঁ এটা কি প্লেন ক্র্যাশের জন্য কোয়ালিফাই করছে? আমি ওই প্লেনে বসতে চাই না।